Koktishala North Tripura Kodamtala Salkisa Sagam Pati Tangmani Pati Mung Go Nokuk Derazangni Rogno Borni Samubasakya Jamiot Ulama Hin Borni Luajimung by Tini Kodamtala Bazar Committee no Rangkok 50,000 Zaka Tai Jotto Deramu Kolajak no Lukun Borono Rangkok 10,000 Ke Muni Yago Yapari Zaka Borno Yaparika Jamil Ulama Hindi Kasko Mufti Abdus Mumin Awan Logi Kodamtala Hati Tai Nokuk Sabajang Raguhanya Borok Tangineka সাহায্য বিলি করেছি। আমরা জমিয়ত উলামা হিন্দ ত্রিপুরা স্টেটের পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দল আজকে কদমতলাতে যে দাঙ্গার কারণে হিন্দু মুসলমান এবং বাজারের ব্যবসায়ীগণ এফেক্টেড হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাহায্যার্থে আমরা জমিয়তের প্রতিনিধি দল এখানে পরিদর্শনে আসি। আসার পরে আমাদের সাথে ছিলেন ত্রিপুরা স্টেট জমিয়তের মাননীয় সম্পাদক মাওলানা এনামউদ্দিন সাহেব, জমিয়ত উলামা হিন্দের নর্থ কমিটির প্রেসিডেন্ট মাস্টার আব্দুল সালাম সাহেব এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব সুব্রত সাহেব এবং বাজার কমিটির সভাপতি এবং কর্মকর্তাগণ এবং কদমতলা দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কদমতলা ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করি এবং তাদেরকে কিছু আর্থিক সাহায্য আমরা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে প্রদান করি। আর এখানে এসে আমরা দেখতে পেরেছি যে অনেকগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দোকানপাট অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের নাকি আজকে বাজারে দোকান খুলবার মতো তাদের পুঁজি নেই। আমরা সবাই দুঃখিত। আমরা সংগঠনের পক্ষ থেকে যে সাহায্য করেছি, আমি আহ্বান রাখবো আরও যত দাতব্য সংগঠনগুলো আছেন, আপনারা এইভাবে যদি এদেরকে কিছু কিছু সাহায্য করেন, এলাকার মানুষগুলো উপকৃত হবে। এবং আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে অল ইন্ডিয়া জমিয়ত উলামা হিন্দ কাছে আবেদন রাখবো যেন আমরা আমাদের উদ্যোগে কিছু সাহায্য করেছি, জমিয়ত উলামা হিন্দের কেন্দ্রীয় ফান্ড থেকে যেন একটা অর্থ বাজেট করা হয়, যেন আমরা এই গরিবদেরকে সাহায্য করতে পারি এবং ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য করতে পারি। ধন্যবাদ। আমি মুফতি মোহাম্মদ আব্দুল মুমিন, সভাপতি ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দ। আমরা 7 পরিবারে সাহায্য করেছি এবং মার্কেটে প্রায় সমস্ত দোকানদারগুলোকে সাহায্য করেছি। এটা থাকবে কিন্তু জানি না মধ্যে দিয়ে কোন দুষ্কৃতির কারণে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তারপর আমরা দূর থেকে যতটুকু জানছি যে এখানে একটু অসুবিধাজনক অবস্থাতে আছে, মানুষের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছে। কিন্তু আজকে আপনাদের এই বাজার কমিটির অফিসে এসে আপনাদের যে উদার মনোভাব আমরা পরিলক্ষিত করছি, আমরা এটা সারা ত্রিপুরা রাজ্যে একটা মেসেজ দেব যে না, কদমতলার মানুষ তথা ধর্মনগরের মানুষ আগের মধ্যেই ভাতৃত্ববোধ হিন্দু মুসলমানের মধ্যে সৃষ্টি আছে, মধ্যে দিয়ে এটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে এই বিপদটা সৃষ্টি হয়েছে। যাকে আমরা আশাবাদী হিন্দু এবং মুসলমান যারা এখানে আছেন, গণ্যমান্য ব্যক্তিগণ আছেন এবং প্রশাসনের কর্মকর্তাগণ আছেন, যে আমাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির মাধ্যমে এবং একটা আর্থিক সাহায্যটা দেওয়া হয়েছে, তা আমি আন্তরিকভাবে সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। ওনারা কিছুদিন আগে আমার মাস্টার সাহেব বদুল্লাহকে এসে আমাকে বলেছিলেন যে দাদা আমরা কিছু টাকা কালেকশন করেছি, এই টাকাটা আমরা ব্যবসায়ীদের মধ্যে অল্প অল্প করে দেবো। আমি বললাম যে অল্প অল্প করে দিলে হয়তো কিছু পাবে, কিছু পাবে না। আমার মনে হয় যে বাজার কমিটিকে ডেকে বাজার কমিটির হাতে এই টাকাটা দিলে বাজার কমিটিরা তারা তাদের মতো অন্যান্য থেকেও বাজার কমিটির কাছে ফান্ড আসছে, সব একত্র করে ওনারা ওনারা দিলে এটা আমাদের একটু একটা ইয়ে হয়ে বেশি যাবে যে আমি পেলাম অন্য পেল না। তাই মাস্টার সাহেবকে বলেছি, মাস্টার সাহেব হতে রাজি হয়েছেন, গতকালকে রাত্রেও এসেছেন। আমি বাজার কমিটির সম্পাদককে বলেছি, প্রশাসনকে বলেছি যাতে সুন্দরভাবে আমরা এই জিনিসটা করতে পারি। আজকে আমার খুব ভালো লাগছে যে আমরা আবার আগের মতো সম্প্রীতিটা ফিরিয়ে আনতে পারছি এবং যারা দোকানটা বন্ধ করে আছেন তারা আবার দোকানটা খুলছেন। অনেকগুলো দোকান খুলতে পারছেন না, তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি অনেককে বলেছিলাম যে দোকানগুলো খোলার জন্য, ওনারা বলছেন, দাদা কাকু বলছেন আমার সামর্থ্য নাই,
আমার আগুন গাছ আছে, দেখি আগুন গাছ বিক্রি করে আমি দোকান যদি না করো তো বাকি থেকে আছে ওটা তো পাবে না, তাহলে না আমরা দেখি কিছু কিছু খোলা হচ্ছে আর বাকিগুলা হয়তো দু চার দিনের মধ্যে খোলা হয়ে যাবে। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো যাতে করে আমরা যা ঘটেছে সেটা তো আর ফিরে পাবো না, যা হয়েছে হয়ে গেছে, আমরা এখন থেকে আবার সবাই মিলেমিশে যাতে সুন্দরভাবে আমাদের এই জন্মমাটিটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি এই কামনাটুকু রাখছি সবার কাছে। এই কথাগুলো